শিক্ষার্থী বন্ধু সবাই কুশলে আছো? অধ্যায় 9 অনুশীলনী 9.2 নবম ও দশম শ্রেণী উভয় শ্রেণীর জন্য এটা প্রযোজ্য। ষষ্ঠ ক্লাস 19 নম্বরের গাণিতিক সমস্যাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এখানে বলছে cos a - b = 1, 2 sin a + b = √3 এবং a ও b সূক্ষ্মকোণ হলে a ও b কোণের মান নির্ণয় করো। দেখো বন্ধুরা, আমরা ইতিপূর্বে 5টা ক্লাস করিয়েছি, তার ভিতরে বেসিক ক্লাস 3টা করিয়েছি, আর এরপরে অনুশীলনী থেকে শুরু করছি। তাহলে দেখো উত্তর দিয়ে আমরা শুরু করি। উত্তরটা কি আছে দেখো তো বন্ধুরা, দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে cos a - b = 1, এটা হলো 1 নম্বর সমীকরণ। আর 2 sin a + b = √3, এটা 2 নম্বর সমীকরণ। এখন দেখো 1 নং সমীকরণ হতে পাই সমীকরণ হতে পাই। দেখো তো বন্ধুরা কি পাই, cos a - b = 1 বা cos a - b = cos 0 ডিগ্রি। অতএব a - b = 0 ডিগ্রি, এটা হলো 3 নম্বর সমীকরণ। দেখো বন্ধুরা, আমার a আর b এর মান বের করতে বলছে, যেখানে a ও b সূক্ষ্মকোণ। তো এরপরে দেখো আমরা আবার কি পাই, দেখো তো 2 নং সমীকরণ হতে পাই 2 নং সমীকরণ হতে পাই। দেখো 2 sin a + b = √3 বা sin a + b = √3/2। এবার দেখো এখানে নিয়ে আসি বা। আচ্ছা দেখো তো বন্ধুরা, sin কত ডিগ্রির মান? √3/2। sin a + b = sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান √3/2। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখানে কি করলাম, sin √3/2 এর পরিবর্তে sin 60 ডিগ্রি বসিয়ে দিছি। আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি? এর কেন বসালাম sin? এই পাশে sin থাকলে এই পাশেও sin নিয়ে আসতে হবে। এই দেখো এই পাশে cos ছিল, এই পাশেও cos নিয়ে আসতে হবে। তা না হলে cos আর cos চলে যাবে না, কাটাকাটি হবে না। অতএব কি হলো দেখো, অতএব sin আর হবে না। অতএব দেখো a + b = 60 ডিগ্রি, এটা হলো 4 নম্বর সমীকরণ। এখন দেখো বন্ধুরা, 3 ও 4 নম্বর সমীকরণ, 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই a - b = 0 ডিগ্রি আর a + b = 60 ডিগ্রি। যোগ করলে কি হয় দেখো তো বন্ধুরা, b b কেটে যায়, থাকে হলো 2a = 60 ডিগ্রি। 60 ডিগ্রির সাথে 0 ডিগ্রি যোগ করলে কত হয়? 60 ডিগ্রি থাকে। বা a সমান কত দেখো, 60 ডিগ্রি / 2, এই 2টা এখানে চলে আসে, সমান হলো কত? সমান হলো 30 ডিগ্রি। তাহলে অতএব a সমান কত? 30 ডিগ্রি। দেখো বন্ধুরা, আমরা এ ও বি সূক্ষ্মকোণ এর মান পেলাম হলো কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রিটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে ছোট বিধায় এই
30 ডিগ্রিটা সূক্ষ্মকোণ হলো। এখন আমরা এই এর সমান 30 ডিগ্রি আমি এখানেও বসাতে পারি অথবা এখানেও বসাতে পারি, ঠিক আছে, যে কোনো জায়গায় বসাতে পারি, অথবা 4-3ও করতে পারি, তাই তো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি আমরা এক কাজ করি 4 নং সমীকরণে বসাইয়া, সমীকরণে বসাইয়া, তাহলে দেখো এ সমান হলো 30 ডিগ্রি প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, বা দেখো বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা, অতএব বি সমান কত? 30 ডিগ্রি। দেখো আমাদের এখানে এ ও বি দুটো কোণের মানই 30 ডিগ্রি আসতেই পারে, তাতে তার আমাদের কিছু করার নাই, যা আসবে তাই আমরা রাখবো এবং আমাদের কোথাও ভুল না হলেই হলো। তাহলে দেখো বন্ধুরা, আমরা এ ও বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করে ফেললাম। এখন দেখো বন্ধুরা, আমরা উত্তর লিখি, এটা মুছে দিই। অতএব দেখো উত্তর, অতএব এ ইজ ইকুয়াল টু কত? 30 ডিগ্রি, এবং বি ইজ ইকুয়াল টু এটাও 30 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, এই আমাদের উত্তর হয়ে গেল। আমরা করলাম কত নাম্বার? 19 নাম্বারেরটা করলাম। এখন দেখো বন্ধুরা, আমি আবারও বলছি, 3টা বেসিক ক্লাস তোমাদের করিয়েছি, এরপরে অনুশীলনের প্রশ্নগুলি করাবো, তারপরে বোর্ডের প্রশ্নগুলি আসছে। আবার তুমি এই যে অঙ্কটা করে দিলাম, এটা কিন্তু বোর্ড পরীক্ষাতে আসছে, বুঝতে পারছো? এটা বোর্ড পরীক্ষাতে আসছে, এটা সাধারণত খ প্রশ্নে থাকে। তো দেখো বন্ধুরা, এর পরের অংশগুলি আমরা কিভাবে করতে পারি। আমরা করলাম কত? 19 এর পরে করব 20। দেখো 20 নম্বরটা কি? দেখো 19 এবং 20 নম্বরেরটা কি বলছে? 20 নম্বরটা বলছে সমাধান করো। সমাধান করো। কত সমাধান করতে বলছে? দেখো cos a minus sin a, cos a minus sin a divided by cos a plus sin a, cos a plus sin a is equal to √3 plus 1 divided by √3 minus 1, না এইটা মাইনাস 1, √3 minus 1 divided by √3 plus 1। দিস ইজ ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটা তোমাকে খেয়াল করতে হবে আমার এখানে অঙ্কটা তোলা ঠিক আছে কিনা, ফার্স্ট ডিউটি। তাহলে আমাদের ফার্স্ট ডিউটিটা কি? যে অঙ্ক তোলাটা সঠিক আছে কিনা সেটা দেখতে হবে। আমি আবারও বলি, সমাধান করো cos a minus sin a divided by cos a plus sin a is equal to √3 minus 1 divided by √3 plus 1। এখন দেখো বন্ধুরা, আমরা এখান থেকে সমাধান করব, অর্থাৎ এর মানটা বের করব। আমি কিভাবে এর মান বের করব সেটাই হলো এখন আমাদের মুখ্য বিষয়। আমরা এই অঙ্কটা করার সময় একটা জিনিস আমরা জানবো। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি কি? অতএব cos a minus sin a ডিভাইডেড ভাগ cos a plus sin a, অঙ্কটা তুলে নিয়ে √3 minus 1 divided by √3 plus 1। এখন দেখো আমরা অঙ্কটা শুরু করি। cos a minus sin a যোগ cos a plus sin a divided by, এই দেখো cos a minus sin a মাইনাস, এই দেখো cos a minus sin a is equal to √3 minus 1 plus √3 plus 1 divided by √3 minus 1 minus √3 plus 1। এই জায়গাটা বন্ধুরা আমরা যে কাজটা করেছি সেটা হলো যোজন বিয়োজন। তাহলে আমি এখানে লিখে দিই যোজন
বিয়োজন করে। এখন যেহেতু আমাদের এই যোজন বিয়োজনটা 11 অনুশীলনী 11তে আছে, আমাদের এই 9.2 করতে হলে যোজন বিয়োজন আমাদের শিখতে হয়। তাহলে আমি শুধু লিখে দিই যোজন বিয়োজনটা কি। এটা তোমার এই পর্যন্ত পরে আমি যেটা লিখতেছি এটা গণিতের অংশ না, বুঝার জন্য। যোজন বিয়োজন, এই দেখো যোজন বিয়োজন সমান হলো দেখো লব যোগ হর ডিভাইডেড ভাগ লব বিয়োগ হর। এই কথাটুকু মনে রাখবা বন্ধুরা। যোজন বিয়োজন মানে লব যোগ হর। এই দেখো লব হলো কসে মাইনাস সাইনে, এই দেখো কসে মাইনাস সাইনে, প্লাস হর, হর দেখো কসে প্লাস সাইনে, এই দেখো কসে প্লাস সাইনে, প্লাস আছে। আর তারপরে হলো কি লব বিয়োগ হর। তাহলে লব দেখো কসে মাইনাস সাইনে, এখানে বিয়োগ আছে বিধায়ী আমি এখানে ব্র্যাকেট দিয়েছি। ক্লিয়ার বন্ধুরা? বিয়োগ আছে বিধায় ব্র্যাকেট দিয়েছি। আবার ঠিক একই ভাবে ডান পাশে দেখো লব মানে √3 - 1 যোগ হর √3 + 1 ডিভাইডেড বাই √3 - 1 মাইনাস √3 + 1, এইটুকু হলো হর মাইনাস হর। ক্লিয়ার বন্ধুরা? এইটুকু বুঝলেই হবে। আপাতত আমরা অঙ্কটা শেষ করি। এর পরের অংশটা দেখো আমাদের এখানে কি আসছে। মজার ব্যাপার হলো দেখো এইটা আর এটা কেটে গেল, থাকলো কত 2 cos a। এখানে দেখো cos a মাইনাস sin a, আমি মাইনাসটা দিয়ে এটা গুণ করে দিই। তাহলে দেখো cos a, এই জায়গাটা আমাদের একটু ভুল হয়েছে, লব যোগ হর। তাহলে দেখো মাইনাস sin a ইজ ইকুয়াল টু, এই দেখো 1 1 কেটে গেল, তাহলে √2 √3, আর এখানে √3 - 1 মাইনাস √3 -1। আমরা এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলাম। মাইনাস দিয়ে গুণ করার কারণে এখানে প্লাস আছে হয়ে গেল মাইনাস, এখানে প্লাস আছে হয়ে গেল মাইনাস। এখানে √3 প্লাস এই দেখো √3 প্লাস √3 দুইটা থাকলো, এর সহগ 1 এর সহগও 1, 1 আর 1 2, 2 √3। এরপরে দেখো নিচের অংশটার দিকে খেয়াল করো বন্ধুরা, এই কসে কেটে গেল। আবার দেখো এই √3 এই √3 কেটে গেল। খুব মজার জিনিস হলো উপরে যা কাটবে নিচে তার বিপরীতটা কাটে, সাধারণত দেখা যায়। তাহলে এখানে আমার হলো কত দেখো 2 cos a ডিভাইডেড বাই -2 sin a ইজ ইকুয়াল টু 2 √3 ডিভাইডেড বাই -2। আচ্ছা দেখো বন্ধুরা এই টু কেটে গেল, তাহলে cos a ভাগ হলো মাইনাস sin a, এই টু কেটে গেল, তাহলে -√3। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে আমি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করতে পারি, তাই তো? তো গুণটা করে ফেলি। তাহলে দেখো বন্ধুরা গুণ করলে আমাদের কি দাঁড়ায়, cos a বাই sin a সমান কি, cos a বাই sin a সমান হলো cot a, আর এই মাইনাস আর এই মাইনাস চলে যায়। তাহলে এখানে হলো কত, cos a বাই sin a ইজ ইকুয়াল টু কত, cot a ইজ ইকুয়াল টু √3। আচ্ছা বন্ধুরা আমরা tan 30 ডিগ্রির মান পেয়েছি 1/√3, আর cot 30 ডিগ্রির মান পেয়েছিলাম কি মনে আছে কি তোমাদের বন্ধুরা? দেখো মনে থাকতে হবে, মনে না থাকলে হবে না। ওই যে আমি তোমাদের 30 ডিগ্রি কোণ 60 ডিগ্রি কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি পড়িয়েছি সেই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখানে কি দাঁড়াবে cot 30 ডিগ্রি। তাহলে দেখো cot a ইজ ইকুয়াল টু cot 30 ডিগ্রি, বা এখানেও এরপরে দেখো এটা আসে বা। তাহলে অতএব দেখো উভয় পাশে cot আছে, cot এ চলে গেল, তাহলে ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি। তাহলে অতএব নির্ণয় সমাধান a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব উত্তর, অত না লিখে a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি লিখলেও হবে, কোনো সমস্যা নেই।
এটা আমাদের সময় এইগুলি এত ধরতো। থ্যাংক ইউ বন্ধুরা। দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে 19 আর 20, এরপরে ধাপে ধাপে এই প্রশ্নমালাটা শেষ করব এবং তারপরে এসএসসি পরীক্ষাতে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেইগুলিও সমাধান করব। এই প্রশ্নটাও দেখো বোর্ড পরীক্ষাতে আসছে, এটাও বোর্ড পরীক্ষাতে আসছে। এবং মনে রাখবে এখন থেকে আমরা যে অঙ্কগুলি করাবো এরপরে সবগুলি বোর্ডের খ অথবা গতে থাকে, সাধারণত খতে বেশি থাকে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।